আজ আমরা আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ছি। আর আজকে আমরা যে জায়গার উদ্দেশ্যে বের হচ্ছি সেটা হলো আমার চারিপাশে নতুন একটা কিছু, প্রথম জীবনে যে একটা কিছু নিতে যাচ্ছে সেটাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, আর আমার জারিফামণি বা কী পাচ্ছে। তো জারিয়া স্কুলে ছিল, এটা হচ্ছে দুপুর টাইম 1টা বাজে। তো জারিয়াকে স্কুল থেকে নিতে হবে, নিয়ে তারপর আমাদের যেতে হবে, না হলে গিয়ে আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে যাবে। তো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ হাই কমিশনে। আর বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের জন্যই হয়তো বা যেতে হয়। তো এই যে জারিয়ার স্কুল ওর বাবা নিয়ে আসতে গেছে, আর আমরা দিকে গাড়িতে অপেক্ষা করছিলাম। আর আমার টুনটুনিটা দেখেন কিভাবে আপুর জন্য ওয়েট করছে। ওই যে চলে আসছে আমার জারিয়ামণি, আর জারিয়ার বাবা আসছে। আর জারিফাকে আমি কোনোভাবেই ঠেকাতে পারছিলাম না, সে বারবার উঠে দাঁড়াচ্ছিল যে বাইরে যাওয়ার জন্য। তো জারিয়াকে নিয়ে যে আমরা রওনা হয়ে গিয়েছি হাই কমিশনের উদ্দেশ্যে। আর আমরা হাই কমিশনে যাচ্ছি সেটা হলো আমাদের 4জনেরই পাসপোর্টের জন্য। পাসপোর্ট হচ্ছে আমাদের 3জনের পাসপোর্ট রিনিউ, আর আমার জারিফামণি এখনও হয়ে তার কোনো পাসপোর্ট হয়নি মানে বাংলাদেশের পাসপোর্ট আর কি। সে যেখানেই হোক না কেন বাংলাদেশের পাসপোর্ট অবশ্যই লাগবে, যে প্রান্তেই থাকুক, নিজের দেশ বলে কথা। তো জারিয়ার এই ফার্স্ট পাসপোর্ট হবে, এটার জন্য আমরাও অনেক খুশি যে সে আজ থেকে বাংলাদেশি পাসপোর্টধারী হয়ে যাবে। তো পাসপোর্ট করতে গেলে এখানে বেশ ঝামেলা পোহাতে হয়। তো আমাদেরটা মনে হচ্ছে অনেক সহজভাবে হয়ে গেল। এবং সেটা হচ্ছে যে পাসপোর্ট করতে হলে যেখানে সে বর্ন করছে সেখানকার জন্ম সনদ লাগবে, বার্থ সার্টিফিকেট, আবার বাংলাদেশের বার্থ সার্টিফিকেট নিতে হয়েছে আমাদের। বাংলাদেশের বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদের বেশ হয়রানির শিকার হতে হয়েছে, কারণ এখানে থেকে অনলাইনে করতে গিয়ে বারবার অনেক ঝামেলা দেখাচ্ছিল। তারপরেও যা হোক আলহামদুলিল্লাহ বার্থ সার্টিফিকেট হওয়ার পরে এখন আমরা পাসপোর্টের জন্য জারিফার অ্যাপ্লাই করছিলাম। আর আমাদেরটা তো রিনিউ, এর জন্য আর আমাদের খুব বেশি ঝামেলা করতে হয়নি। তো যাক, অবশেষে আলহামদুলিল্লাহ জারিফার পাসপোর্টটা হয়ে গেছে। আমাদের ইমেল আসছে যে সব কিছু রেডি, এখন আমরা পাসপোর্টটা সংগ্রহ করতে পারবো। তো এই যে জারিফাকে দেখেন, সে গাড়ির ভিতরে কখনো সে সিটে বসতে চায় না। তো আমি যে গাড়ির ভিতরে ওকে কীভাবে রাখছি, আর হাতে একটা চকলেট ধরাই দিছি, তারপরেও সে অনেক ঝামেলা করতেছিল। আর আমাদের এখান থেকে বাংলাদেশ হাই কমিশনে যেতে 1 ঘন্টার বেশি টাইম লাগে। তো এই যে আমরা হাই কমিশন এলাকায় ঢুকে পড়ছি, দেখতে পাচ্ছেন এখানকার বিল্ডিংগুলো ছিল অনেক সুন্দর। আমরা যখনই যাই, আমি এবার দিয়ে 3বার গেলাম। যাই হোক, যখনই যাই তখনই বেশ ভিডিও করার চেষ্টা করি, কারণ খুব ভালো লাগে আমার এর আশপাশে। কারণ এটা হচ্ছে একটা আমাদের বাংলাদেশে যেমন কূটনৈতিক এরিয়া, তেমনই একটা ভিআইপি এরিয়া। এখানকার বাসা কিংবা রাস্তাঘাট সব কিছুই বেশ অন্যরকম ভিআইপি কোয়ালিটির। এখানে সব কিছুর দামও বেশি, কারণ গাড়ি পার্কিং করতে গেলে আমাদের এখানে যা লাগে তার থেকে ডাবল লাগে, এখানে ডাবলেরও বেশি বলতে চলে। তো আর কি, এভাবে আমরা যাচ্ছিলাম। এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আর মনে হয় ম্যাপে দেখাচ্ছে 1 মিনিট লাগবে। তো জারিফার পাসপোর্টের জন্য আমাদের তো বাংলাদেশেও অনেক সময় বাংলাদেশে ভেরিফিকেশন করতে হয়। তো আমাদের বাংলাদেশে ভেরিফিকেশন হচ্ছিল আর কি, হয়েছে জারিফা জারিয়া। আমারটা রিনিউ করতে হলেও ভেরিফিকেশন লাগে। যা হোক, আমরা ভেরিফিকেশনও কোনো আটকায়নি, সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। আমরা এই যে চলে আসছি বাংলাদেশ হাই কমিশনের গেটে। এটাই হচ্ছে হাই কমিশন। আর এই যে আমার মাশাআল্লাহ টুনটুনিটা দাঁড়িয়ে আছে, 2টা টুনটুনি। এই যে দেখেন, ওর গাড়ি পার্কিং করছিল, ওর বাবা হলো টাকা পে করছিল, কারণ গাড়ি পার্কিং করতে হলে তো টাকা পে করতে হয় 1 ঘন্টার জন্য, না হলে তো হবে না। তো আমরা এই যে গেটের থেকে একটু পেছনের দিকে ছিলাম, তো এই জন্যই পেছন দিক থেকে আর হাঁটতেছি। আর দেখেন এখানে কত বড় সিরিয়াল হয়ে গেছে। এটা হচ্ছে অন্য কিছু সংগ্রহ করার জন্য মনে হয়, আর আমরা যেটা পাসপোর্ট সংগ্রহ করব সেটা হচ্ছে অন্যদিকে। তো আর কি, সেদিকে